আরে প্রিয়া, আরে কি অবস্থা, আমার মেয়ে তো এখন ধরা পড়ে যাবে। বেলুন তো হয়তো পিটে গেছে, এখন আমি কি করি? একটা কাজ করি। কিরে তোরা রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারিস না? আমার বউয়ের যদি কিছু হয় না, আমার বউয়ের পেটে বাচ্চা আছে, আমার বাচ্চা যদি কোনো সমস্যা হয় তোকে আমি দেখে ছেড়ে দেবো কিন্তু। আরে প্রিয়া, তুমি এটা কি দিলে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, তোমার একটা সারপ্রাইজ আছে। আরে প্রিয়া তাড়াতাড়ি করো, আমার তো চোখ জ্বলতেছে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে প্রিয়া তুমি যে না কি করো এগুলা? আরে শাশুড়ি আম্মা, আরে আপনার কি হয়েছে? উঠেন আম্মা, উঠেন। আরে শাশুড়ি মা উঠেন না কেন? আরে শাশুড়ি মা উঠেন না। আরে আরে কি হয়েছে মার? মার কি হয়েছে? আরে প্রিয়া দেখো না, এই যে আম্মা যে অজ্ঞান হয়ে গেছে। মা তুলো না। ও মা ওঠো। আরে মা উঠেন। তুই ঠিক আছিস? হ্যাঁ মা আমি ঠিক আছি, ওঠো মা। আসলে আরিফ হয়েছে কি জানো বাবা, আমরা না তোমাকে সারপ্রাইজ দিছি আজকে, আমাদের অ্যানিভার্সারি না, তাই আমরা প্ল্যান করে তোমাকে ধরো সারপ্রাইজ দিছি। ঠিক আছে? দূর তোমার সারপ্রাইজ, আমি তো ভয় পেয়ে গেছি। আম্মা আপনি ঠিক আছেন তো? ভয় পাওয়ার কিছু নাই, মাথাটা ঘুরছিল তো ঠাস করে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার বাচ্চা তো কোনো সমস্যা হয়নি? না না কিছু হয়নি, এমনি জাস্ট ধাক্কা লেগে পড়ে গেছি, কোনো সমস্যা হয় নাই। চলো আমরা যাই বাড়ির দিকে। তুমি ঠিক আছো প্রিয়া? আরে এত চিন্তা করার কিচ্ছু না, আমি ঠিক আছি। মা আপনার ফোন। আচ্ছা চলো চলো চলো। এই শোন, আমার বাচ্চার কোনো প্রবলেম হয়নি, যদি হতো না তাহলে তোর দুই ভাই বোনকে আমি একদম জানে মেরে ফেলতাম। আরে আরে রাখো তো, ওরা বাচ্চা ছোট মানুষ বুঝতে পারেনি। চলো তো চলো চলো। প্রিয়া আজকে না তোমাকে আমি বড় একটা ট্রিট দিব, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আমিরুল, তুমি যে এই জায়গায়? হ্যাঁ স্যার। যাক ভালো হয়েছে, তোমাকে পেয়ে খুব ভালো হয়েছে। আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, বুঝছো, তাই আর কি তোমার ম্যাডামকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। একটা কাজ করো আমিরুল, যে আমার একটা গ্যারেজে যে গাড়িটা আছে না, জি, গাড়িটা স্যার। তুমি নিয়ে আসো, যাও। আচ্ছা স্যার, চাবিটা আমি পরে নিচ্ছি, কিন্তু আপনার সাথে একটু জরুরি কথা আছে। আরে আমিরুল কিসের এত কথা? আজকে কোনো কথাই শুনবো না, আজকে তুমি বোঝার চেষ্টা করো, আজকে তোমার ম্যাডামের বিবাহ বার্ষিকী। স্যার প্লিজ আপনি আগে আমার কথা শুনেন। আমিরুল তোমার কথা আমি কালকে শুনবো অফিসে বসে। স্যার আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি এই কথাটা শুনলে আপনার পায়ের মাটি সরে যাবে। এই আমিরুল, তুমি এগুলো কি বলতেছো? আমাদের কোনো পায়ের নিচে মাটিটা সরতে হবে না, ঠিক আছে? তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তুমি সেই কাজটা করো। আরে বলো। আরে আমিরুল তুমি কি বলো না বলো। আমিরুল তুমি যাও, এখন গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আসো, আমরা এখন ঘুরতে বেরোবো। বিষয়টা বুঝতে পারতেছো না, আজকে বিবাহ বার্ষিকী বলে কথা। যাও গাড়িটা স্যার নিয়ে আসো। প্লিজ আগে আপনি আমার কথাটা তো শুনেন। আরে তুমি কি বলবা? আমাদের এক জায়গায় যেতেছি, স্যার যেটা বলে সেটা করো। স্যার আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনার বইয়ের পেটে বাচ্চা নাই, অন্য কিছু আছে। বেয়াদব কোথাকার, লজ্জা করে না? তুই এত বড় একটা কথা বলতেছিস? আরে দেখছো এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস? যত বড় মুখ নয় তত বড় কথা না? তোর লজ্জা করে না? তুই আজকে আমার বাড়ির দারোয়ান হয়ে এত বড় কথা বলতে, তোর ম্যাডামের নামে দুর্নাম বের করতে। শয়তান, তোকে আজকে না, আজকে একটা শুভ দিন আমাদের, তোকে কালকে আমি গলা ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে। স্যার আমি সত্যি বলতেছি স্যার, আপনি মারুন আর যাই করুন, তাও আপনাকে সত্যি কথাটা বলতে চাই। আপনার নুন খাইছি, আপনার গুণ গাইতে চাই। স্যার আপনার বিশ্বাস হচ্ছে না? এই বোন এদিকে আসো তো। দেখো আমিরুল, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, এত বাড়াবাড়ি করা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ আরিফ তুমি ঠিকই বলছো। স্যার আমি কোনো বাড়াবাড়ি করতেছি না, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। বোন তোমরা কি দেখছো বলো তো? হ্যাঁ স্যার, আমরা সত্যি কথাই বলতেছি। আপনার বউর পেটে কোনো বাচ্চা নেই, ওনার পেটে বেলুন আছে। আর বিশ্বাস না হলে আপনি চেক করে দেখুন। না 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 আরিফ, ওর মিথ্যা কথা বলতেছি। ও কোত্থেকে এসে কি বলতেছে এগুলো তুমি বিশ্বাস করো না আরিফ। ও এই প্রিয়া তুমি ওদেরকে দেখাই দাও তোমার পেটে বেলুন আছে না বাচ্চা আছে, তুমি ওদেরকে প্রমাণ করে দাও তোমার পেটে বাচ্চা আছে, তুমি ওদের দেখাই দাও। এখানে সবার সামনে এইভাবে কেউ দেখানো যায় নাকি? ওদের কথা বিশ্বাস করো না তো। প্রিয়া আমি বলছি না দেখাইতে, ওদের সামনে আমরা মাথা একদম নিচু হয়ে গেছে, তুমি ওদেরকে দেখাই দাও তোমার পেটে আসলে বাচ্চা আছে, অন্য কিছু নাই। আর যদি না বাচ্চা থাকে ওদেরকে না আমি দেখো কি করি, ওদের হাজতে ঢুকাই দিব। আরে ছি, তুমি এসব বাইরের লোকের কথা, এইসব ছোট লোকদের কথা তুমি আমাকে অবিশ্বাস করতেছো? আমি তোমার বউ, তুমি এটা ভুলে গেছো? আমাদের এতদিনের সম্পর্ক, আর আমি বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলবো? তুমি ওদের কথা বিশ্বাস করো না, ওরা মিথ্যা কথা বলতেছে। স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে ওনার পেট থেকে আমি বেলুন বের করে আপনাকে দেখাই দিব। হ্যাঁ তুমি ঠিক বলছো, তুমি প্রমাণ করে দাও আসলে আমার বউ ঠিক নাকি তোমরা ঠিক। হলো আরে নারী, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে বিশ্বাস না করে তুমি ওদের কথা বিশ্বাস করতেছো? একদম না। এই প্রিয়া তুমি চুপ থাকো। এই শোনো তো। দেখুন ম্যাডাম, একদম চুপ, আরেকটা মিথ্যা কথা বলবেন না। এই দেখুন চা। ও মাই গড,
প্রিয়া, আরিফ না প্রিয়া তুমি আমাকে এইভাবে ধোকা দিচ্ছ? না আরিফ, সি প্রিয়া সি, তোমার লজ্জা করে না? এইভাবে দিনের পর দিন তুমি আমাদের ফ্যামিলিকে ঠকাইছো। তুমি কি জানো আমার মা বাবা কত খুশি হয়েছে? তুমি তো সেটা বুঝবা না। আরে তোমাকে আমি কি দিয়ে দেয়? হ্যাঁ, তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি। তোমার পেটে বাচ্চা এসেছে জন্য আমি চাকরি শুদ্ধ ছেড়ে দিয়ে আসছি। কিসের জন্য? যে আমার সন্তান আর আমার বউ যাতে সুস্থ থাকে, তাদেরকে যেন আমি দেখাশোনা করতে পারি ঠিকঠাক মতো। আর তুমি তুমি আমাদের সরলতার সুযোগ নিয়ে এইভাবে তুমি আমাদেরকে ঠকাইছো। আরে তুমি আমাকে ভুল বোঝো না। আসলে আমি তো কোনোদিন মা হতে পারবো না, এটা আমি আগে থেকে জানতাম, আমার মাও জানতো, কিন্তু আমার কাছে তো কোনো উপায় ছিল না। আমি কি করতাম? এদিকে তুমি বাচ্চার জন্য পাগল হয়ে গেছিলা, আর আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমি আর মা প্ল্যান করে এই কাজটা করছি। আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি যদি বলতাম যে আমি কোনোদিন মা হতে পারবো না, তাহলে তুমি তো আমাকে ছেড়ে দিতে। আমি তোমার সংসার ছেড়ে যেতে চাইনি। আরে বিশ্বাস করো, আমি ভালোর জন্যই করতে গেছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু কি তাই বলি কি তুমি আমাদেরকে মিথ্যা নাটক করে দেখাবা? হ্যাঁ, আরে আমার ভুল হয়ে গেছে। তোমাকে কতটা বিশ্বাস করছিলাম তুমি সেটা ভাবতেও পারবা না। আর এই যে শাশুড়ি আম্মা, আপনারা তো ঠিক আমি মায়ের মতোই দেখছি। আপনার মেয়ে না হয় ভুল করছে, তাই বলে কি আপনিও ভুল করবেন? আপনার মেয়ে না হয় বলতে পারেনি, আপনি তো বলতে পারতেন। আমাকে না হয় আমার বাবাকে, আমার মাকে তো বলতে পারতেন। আরে বলেই তো দেখতে পারতেন যে আমরা মানুষটা কেমন। কিন্তু সেটা তো আপনারা করেননি। আর এই যে বউ, শোনো, তোমার মতো মেয়ের সাথে না আমার সংসার করা আর সম্ভব না। আরে- তোমাকে আজকের দিনের মধ্যে আমি তালাক দিয়ে দেবো। আরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বলতে চাই ভুল হয়েছে। না, তুমি যে কাজটা করছো না, এটা ক্ষমার কোনো যোগ্য না। না। তোমাকে আমি আজকে দিনের মধ্যে তালাক দিব, বুঝতে পারছো? আরে প্লিজ আমাকে ক্ষমা করো। কোনো ক্ষমা হবে না। এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যাও। আরে যাও, বেরো। আরে যে মা, আপনি কি দেখছেন? বেরোন। বাবাজি, এবারের মতন তো ক্ষমা করে দাও। না, আপনাকে কোনো ক্ষমা করব না। আপনাকে তো আমি জেলে দিব। আপনারা দুইজনে মা বেটি মিলে যে নাটকটা করছেন না, আপনাদের জেলে দেওয়া উচিত। কিন্তু আমি তো অমানুষ নয়। আপনাদের মতো অমানুষ হলে আমি ঠিকই আপনাদের জেলে দিতাম। এই মুহূর্তে এখান থেকে বেরোন। আরে- যান, কোনো এক্সকিউজ চলবে না। বেরো এখান থেকে। চল মা, তোকে নিয়ে যাই। আরে আমিনুর জি স্যার। ভাই, তোমারে আমি না বুঝে চর মারছি, অনেক কথা বলছি ভাই, তুমি আমারে মাফ করে দিও। না স্যার, আমি ওইসবে কোনো কিছু মনে করি না আজকে স্যার। তুমি যদি না থাকতে না, আজকে আমি ওই শয়তানের ওই মুখোশধারী মুখটা দেখতে পেতাম না। ভাই তোমারে অনেক ধন্যবাদ। আর আপু, তোমাকে আমি অনেক কথা বলে ফেলছি, আমাকে মাফ করে দিও। হ্যাঁ, না না স্যার, কোনো সমস্যা নেই। আর আমিনুর, তোমার প্রমোশন করে দিব আমি। ঠিক আছে, এখন বাসায় ঠিক আছে, চলো। স্যার। আপু ভালো থেকো। হ্যাঁ।